ভারতকে থামতে হবে, হিন্দুত্ববাদী সরকারকে এখানে থামতে হবে, আর না হলে তাকে থামাতে হবে। এই থামানোর জন্য অত্যাচার অনাচার কারো প্রতি কোনো কিছু দেখতে চাই না, না নিজের দেশে না অন্য কোনো দেশে। ইন্টারন্যাশনালি এটা প্রমাণ হয়েছে যে প্রত্যেকটাই তার ফ্যাক্ট চেকে প্রমাণ হয়েছে যে প্রত্যেকটাই ভুয়া ছিল। তারপরে লজ্জা করে না ওদের। আমরা আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমরা আঘাত করি না, অথচ আমার মোদি ভাই বা দুলা ভাই সে কিন্তু উস্কানি দিচ্ছে গত 8 মাস যাবত আমার ঘরে বিভিন্ন নাটক করে, এবং ইন্টারন্যাশনালি এটা প্রমাণ হয়েছে যে প্রত্যেকটাই তার ফ্যাক্ট চেকে প্রমাণ হয়েছে যে প্রত্যেকটাই ভুয়া ছিল। তারপরে লজ্জা করে না ওদের। এই যে ধরা পড়ছে মিথ্যা ছড়ায়, তারপরে লজ্জা নেই, বেশরম বেলাজ। আমি ভারতের জনগণের প্রতি অনুরোধ জানাবো, আপনারা ভালো থাকবেন, এটা আমি চাই। আপনারা শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকবো। আমরা আপনাদের মঙ্গল চাই, কিন্তু ভারতের স্কলারদেরকে, ইন্টেলেকচুয়ালদেরকে এবং সাধারণ জনগণকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের সরকারকে সঠিকভাবে পরিচালনা করুন, আপনাদের শান্তি আপনারা নিশ্চিত করুন। মুসলিমরা ও দেশে আপনারই ভাই, এবং ভারতবর্ষের স্বাধীনতার পিছনে মুসলিমদের অবদান অনস্বীকার্য। ভারতকে থামতে হবে, হিন্দুত্ববাদী সরকারকে এখানে থামতে হবে, আর না হলে তাকে থামাতে হবে। এই থামানোর জন্য আমি আশা করছি ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইউএন অর্গানাইজেশন এবং প্রত্যেকটা মুসলিম দেশ, ওআইসি এবং সভ্য দেশগুলা এগিয়ে আসবে এবং এটার বিরুদ্ধে সোচ্চার হবে। প্রয়োজনে এর বিরুদ্ধে তাদের এটা সে না থামলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিভিন্ন স্যাংশন দিতে হবে। আমাদের দেশে মিডিয়াকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আমি চাই না যে আমার দেশে মিডিয়া অপপ্রচার করুক, যেটা আমার বন্ধু দেশে মোদি ভাইয়ের দেশে করে যাচ্ছে গত 8 মাস যাবত। আমরা দেখেছি, সবাই জানি কম বেশি। আমরা সেটা চাই না, আমরা দুষ্ট লোক না। আমরা চাই আশেপাশের দেশে যে অত্যাচার, অবিচার, নির্যাতন হচ্ছে, মুসলিম নিধন হচ্ছে, এটা আমাদের দেশে মিডিয়া ভালোভাবে তুলে ধরুক। আমি চাই সকল রাজনৈতিক দলগুলো এটার প্রতিবাদ জানাক। এটার জন্য আমাদের ফিলিস্তিনি মুভমেন্টের, ফিলিস্তিনের পক্ষে যেভাবে আমরা মুভ করেছি, যে প্রতিবাদ জানিয়েছি, হ্যাঁ, মার্চ ফর গাজা, সেই রকম একটা প্রতিবাদ পুরা জাতি মিলে করতে হবে। সরকারকে স্ট্রং ভূমিকা রাখতে হবে। আমাদের গত 16 বছরে এইবারই দেখলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তার কনসার্ন প্রকাশ করেছে। আমি বলবো পররাষ্ট্র মন্ত্রণালয় আরো শক্তিশালী ভূমিকা রাখবে। আমার সরকার আরো শক্তিশালী ভূমিকা রাখবে, এটাই জনগণ চায়, আমরা সবাই চাই। পুরা জাতি এক। এখানে আমরা কারো অত্যাচার অনাচার কারো প্রতি কোনো কিছু দেখতে চাই না, না নিজের দেশে না অন্য কোনো দেশে। পৃথিবীর সবগুলা দেশ শান্তি বজায় থাকবে, পুরা বিশ্ব যাতে শান্তি অবস্থায় থাকে, সেটা সবারই কাম্য। আর বর্তমানে যেটা হচ্ছে বা কয়েক বছর আগে থেকে যেটা হয়ে আসছে, এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। হিন্দুত্ববাদী সরকার যা করছে মানবতা বিরোধী অপরাধ। তারা এর আগে একটা খ্রিস্টান কমিউনিটিকেও তারা টেম্পল বা ভেঙেছিল বা করেছিল। তারা মুসলিম হিন্দু ধর্ম বাদে বাকি সব ধর্মের প্রতি তারা সেখানে কম বেশি করছে।